দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বাঘাইট মাঠে শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন মমতা ব্যানার্জি। সভা শেষে ফুরফুরে মেজাজে ধরা দিলেন বিপ্লব মিত্র। নির্বাচনী সভা, মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা এবং নিজের জয়ের সম্ভাবনা নিয়ে নিউজ টুডেকে একান্ত সাক্ষাৎকারে উত্তর দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এইমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা শেষ করলেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে তিনি রাজনৈতিক সভা শেষ করলেন। কি বললেন মুখ্যমন্ত্রী? তৃণমূল সুপ্রিমো দলীয় প্রার্থীর হয়ে কি বার্তা দিলেন? সরাসরি তার কাছে শুরু করব। বিপ্লববাবু, মুখ্যমন্ত্রী এখানে এলেন, সভা করলেন, আপনি তার সঙ্গে কথাও বললেন, কি মনে হলো? তিনি মিটিং দেখে খুবই খুশি। হাজার হাজার মানুষ যেভাবে এগিয়ে এসছে, প্রায় 1 লক্ষের কম হবে না, বেশি হতে পারে মানুষ আজকের সভাতে উপস্থিত হয়েছিল এবং স্বাভাবিকভাবেই তিনি এত বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে খুশি হওয়ারই কথা ছিল এবং তিনি খুশি হয়েছেন, যার ফলে তিনি এত দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রেখেছেন, আপনারা দেখলেন। এবং তিনি যে কথা বলতে চেয়েছেন পাবলিকের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে বিজেপি নামক এই দলটা গোটা বাংলাকে পিছিয়ে দিতে ষড়যন্ত্রের মধ্যে অন্যতম সবচেয়ে বড় পার্টনার, এবং বাংলা বিজেপির বাধার জন্য যতখানি এগিয়ে যাওয়া দরকার ছিল এর মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার বাধাপ্রাপ্ত হওয়াতে সেটা ব্যাহত হচ্ছে। সুতরাং এই শক্তিটাকে আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একদম শেষ জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মানুষ সেটা পারে, মানুষই হচ্ছে আসল শক্তি। সুতরাং মানুষ যদি এই যে বিভেদকামী মানুষের মধ্যে মানুষের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে যারা করে দিতে চাইছে, যারা ভারতবর্ষের ক্ষমতায় থেকেও তাদের যে রাজার যে কর্তব্য, সেই কর্তব্য ভুলে যায়, যারা ধ্বংস করে দিতে চায় গোটা সোসাইটিটাকে, আমাদের সমাজটাকে ভাগ করে দিতে চায়, এদের বিরুদ্ধে মানুষকে একজোট হতে হবে এবং একজোট হয়ে লড়াই করে এই সাংঘাতিক আমাদের দেশের, আমাদের সমাজের শত্রু ভারতীয় জনতা পার্টি, এই পার্টিটাকে একদম সমস্ত রকম ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আজকের ভিড়, জনসমাগম দেখে কি বলবেন? খুব খুশি। স্বাভাবিকভাবে এত মানুষ এই রোদের মধ্যে, এত গরমের মধ্যে যেভাবে উপস্থিত হয়েছে, তাকে স্বাভাবিকভাবেই এটা সন্তুষ্ট করেছে, এত বড় উপস্থিতিটা। আপনারা দেখলেন যে হেলিকপ্টারে যেখানটায় যত লোক ছিল যখন উনি নামবেন, সেটা দিয়েই একটা জনসভা হয়ে যায়। আর এখানটায় তার বাইরে একটা জনসভার লোক আছে, তারপরে আবার লোক আসছিলই, এবং উনি আসার পরও মোটামুটি 20,000-25,000 লোক আরো ঢুকেছে। অটোমেটিক্যালি মাঠ উপছে গেছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সমস্ত উপছে গেছে, সবদিকে প্রচুর বাইরে লোক, খালি জ্যাম হয়ে গেছে বলে এসে পৌঁছাতে পারেনি। আমাদের রিটায়ারেরই কতগুলো গাড়ি, তারা এসে পৌঁছাতেই পারলো না, ব্লকের প্রেসিডেন্ট এসে পৌঁছাতে পারলো না। আমাদের এমএলএ কে খালি পেলাম আমরা, ও আলাদা করে একটু আগে এগিয়ে এসেছিল, তাই হয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবে একদম সার্থক জনসভা, এবং মমতা ব্যানার্জির যে আহ্বান আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের কাছে, দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে, আশা করি মানুষ তাতে সাড়া দেবেন এবং সুকান্ত মজুমদারের মতন রাজ্যের যারা ক্ষতি করতে চাইছে, মানুষের ক্ষতি করতে চাইছে, সেই ধরনের একজন বড় শত্রু মানুষের, তাকে যাতে পরাজিত করা যায়। এবং যেহেতু আমি প্রার্থী আছি তৃণমূল কংগ্রেসের থেকে, দল বেছেছে আমাকে প্রার্থী হিসাবে, আমাকে জেতানোর জন্য আহ্বান জানাবে। শেষ প্রশ্ন আপনাকে, এই মমতা ব্যানার্জি আপনার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ স্মৃতিচারণা করছিলেন, আপনি দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাবলিকের ভাইব বোঝেন, কি মনে হচ্ছে ফলাফল কি হবে? দেখুন, না জেতার কোনো কারণ নেই, কিন্তু এমনি এই সিটটা আমাদের জেতাই ছিল। যে কোনোভাবেই হোক 19 সালে আমরা কোনো কারণবশত হয়তো আমরা সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছি। এবার যে সামান্য ভোটের ব্যবধানে আমরা হেরে গেছিলাম, অর্থাৎ
33,200 কি 300 মতন ভোটে। এটা আমরা তারপরে বহু ইলেকশন হয়েছে, আমাদের এখান থেকে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, বিধানসভার 21 সালের নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে আমাদের এই জেলার যা রেজাল্ট আছে সেই রেজাল্ট অনুযায়ী এটুকু এখন এই মুহূর্তে বলা যায় যে এটা লক্ষাধিক ভোটে জেতা সিট। সুতরাং এটা আমরা লক্ষাধিক ভোটেই জিতব। বিপ্লব মিত্র বললেন যে তিনি লক্ষাধিক ভোটে এই আসন থেকে জয়লাভ করবেন। আগামী দিনে নির্বাচনী লড়াই কতটা উত্তপ্ত হতে চলেছে, জেলা রাজনীতি কতটা উত্তপ্ত হতে চলেছে এবং নির্বাচনী ফল কি হতে চলেছে তার জন্য আমাদের সময়ের দিকেই নজর রাখতে হবে। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।